ওই দেখ ভালো দাঁড়িয়ে আছে। কে ভালো? কে দাঁড়িয়ে আছিস কেন? হুলোদাদের জন্য একটু অপেক্ষা করবি নাকি আমাদের সাথে যাবি? মাসিকে খবরটা দিয়ে আসি, চল। ওরা দুজন স্কুলে চলে গেছে মাসি। রাস্তা ক্লিয়ার। এবার তুমি কড়াই দাদুকে ডাকতে পারো। ঠিক বলেছিস। এবার মেসোমশাইকে ফোন করতে হবে। ওলো টেবিলের উপর মোবাইল যা আছে নিয়ে আয়। এই নাও। আও নাইন। এই নাও, দুদিনের বাজার করে নিয়ে এলাম। এইবার আর কোনো কিছু আনতে বলবে না। এখন আমি অবশিষ্ট ঘুমটা ঘুমাবো। খুব সকালে উঠেছি। ঠিক আছে বাবা, ঠিক আছে। চাটা খেয়ে নাও তারপর। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ আছে। আমি আর পড়ালি বাবু আপনাদের বাড়িতে আসছি একটা দারুণ স্কিম নিয়ে। স্কিম? কিসের স্কিম? নজের ভবিষ্যৎ নিয়ে। আর আপনাদের কোনো ভাবনা থাকবে না। ঠিক আছে, আসুন। উনি তো ঘরেই আছেন। আমি বলতুর মাকে আর বাবাকে দেখে নিচ্ছি। বলতুর মা আর বলতুর বাবা দুজনেই? হ্যাঁ, তাহলে একসাথে দুজনকে বোঝানো হয়ে যাবে। ঠিক আছে, আসুন। ঠিক আছে, রাখছি। আচ্ছা দিদি, রাখুন। শুনছো? বলো, যেতে হবে তো? হ্যাঁ, আজ সবাই বাড়ি আসছে। ঠিক আছে, আমি এখন ভবতারিণী মিষ্টান্ন ভান্ডার থেকে মিষ্টি নিয়ে আসছি। যাই, ঘরদোরটা পরিষ্কার করে নি। এক্ষুনি আবার লোকজন চলে আসবে। মনে হয় এর চেয়ে ভালো কিছু হতে পারে না। এখনকার মার্কেট প্রাইস থেকে বেশি টাকা দেব। টাকাও পাচ্ছেন আর ফ্ল্যাট পাচ্ছেন। কি মাখন বাবু, কি বুঝছেন? না, খারাপ তো লাগছে না। তাহলে অ্যাডভান্সটা নিয়ে নিন। আজ খুব শুভ দিন। নীতির গিন্নি বড্ড তাড়াতাড়ি করছে। না, এবার থামাতে হবে। আজ তো মোটামুটি একটা কথা হলো, আমরা একটু আলোচনা করে নিই। আলোচনা তো হয়েই গেল। আমাদের তো আলোচনা হয়ে গেল। আমি একটা শুভ দিন দেখে আপনাদের টাকা দিয়ে দেব ভেবেছিলাম। আজ তো খুব ভালো দিন। হ্যাঁ, দিয়ে দিন। শুভ কাজে দেরি করতে নেই। বলছি কি, আমরা আমাদের মধ্যে একটু আলোচনা করি। নাজমুল তো আসুক, ওদের মধ্যে তো নেওয়া দরকার। যেখানে বাপের বয় সেখানেই সন্দেহ হয়। নাজমুল তোর হাত থেকে বাঁচবার জন্যই তো সকাল সকাল এলাম। কিছু তো একটা করতেই হবে। কি মাখন বাবু, কি রজনী বাবু? ওরা তো বাচ্চা, ওদের এর মধ্যে নিয়ে আসার কোনো মানেই হয় না। কি মাখন বাবু, আমি কি ঠিক বলছি? কটেই তো, কথা তো হয়েই গেল। আজ যখন শুভ দিনই আছে, তাহলে টাকা নিয়ে নিতে কোনো দোষ নেই। ঠিকই বলেছেন। বাবু, শুনেছেন? কোরালি বাবু আর মিত্তি ম্যাডাম তো দাসপাড়াকে লন্ডন করে দিচ্ছে। কেন, কি করেছে? কি আর বলি, কোরালি বাবু আর মিত্তির গিন্নি দাসপাড়ার যার জমি সহ বাড়ি আছে, তাদের প্রত্যেকের কাছে গিয়ে বর্তমান বাজার দরের থেকে বেশি দাম দিয়ে কিনে নিচ্ছে। আরে মিষ্টি কথা ভুলিয়ে তার ঘরটাকে অফিস ঘর করে নিয়েছে। নিয়েছে মানে জোর করে নিয়েছে নাকি? প্রায় সেই রকম। চিনের জোকের নাম শুনেছেন?
যে চোখ একবার ধরলে কিছুতেই ছাড়ানো যায় না। ওরে বাবা, সে তো ভয়ঙ্কর ব্যাপার। তাহলে তো কথা বলতে হয়। হ্যাঁ প্লিজ। দাঁড়ান, আমি করালি বাবুকে ফোন করছি। আচ্ছা, আপনারা কোথায় আনন্দ করবেন তা না চিন্তা করছেন? নথ বল্টুর ভবিষ্যতে কত উপকার হবে সেটা বুঝতে পারছেন? এই রে বড় বাবুর ফোন। হ্যালো বলুন। আপনি এখন কোথায়? মানে একটু কাজে আছি। কি কাজ? এই খুব জরুরি কাজ। কিন্তু আপনাকে এক্ষুনি আসতে হবে, খুব দরকার। এক্ষুনি কাজটা শেষ করে এলে হতো না? তাহলে খুব দেরি হয়ে যাবে। কি আর করা যাবে? আসছি। দেখি বড় বাবু কেন ডাকলো? করালি বাবু আসছেন। এখন আপনি যান, আমি ব্যাপারটা দেখছি। ঠিক আছে, কি কথা হলো সেটা আমি পরে জানবো। ঠিক আছে। এবার মিত্তির গিন্নিকে ফোনটা করতে হবে। রিং হচ্ছে। হ্যালো, হ্যালো, বলুন বড় বাবু। আবার বড় বাবু, তবে কি বিষয়টা বড় বাবু জানতে পেরেছেন? আমাকেও যেতে হবে। ঠিক আছে, আসছি। দেখি কেন বড় বাবু ডাকলেন। এসে আমরা বাকি কাজটা করে নেব। আজকের দিনটা খুব শুভ। ঠিক আছে, আপনারা কাজ মিটিয়ে আসুন, আমরা তো আছি। স্কিমটা বেশ ভালো লেগেছে, কি বলুন মাখন বাবু? হ্যাঁ, ঠিকই বলেছেন। আজই সব ঝামেলা মিটিয়ে দেব। আপনারা ভেবে করছেন তো? হ্যাঁ হ্যাঁ, সব ঠিক আছে, তোমরা এত ভেবো না। আপনারা বুঝতে পারছেন না? হাতে যে টাকাটা থাকবে সেটা ফিক্স করে দেবো। আর তারপর দুটো করে ফ্ল্যাট পাবো। একবার ভাবো। আমাদের ভাবা হয়ে গেছে, এবারে তোমরা দুজনে বসে ভাবো। কেমন দিলাম? আবার ফিরে এলাম। এই সময় রিং ছিল, এটা ঠিক ভালো হলো না। হঠাৎ হঠাৎ কি মনে করে? এই আমার কেন যেন মনে হচ্ছে যে দাসপাড়া আমাকে এই কুই কুই করে ডাকছে। এই ছুটে চলে এলাম। দাসপাড়া ডাকছে? যা বাবা, রেঞ্জকে কি খবর দিল? দেখে রেঞ্জকে আমাদের হাতে রাখতে হবে। বাবলাই, ভাড়াটা মিটিয়ে আয়। আরো বেশি লাফা। মজা শুরু হয়ে গেছে। ঘর তোর অন্ধকার কেন? এবার থেকে ঘর অন্ধকারই থাকবে। কি সব বলছো? কেন অন্ধকার থাকবে? কেন থাকবে সেটা আমাকে জিজ্ঞেস না করে তোর বাবাকে জিজ্ঞেস কর। ঠিক আছে, বাবাকে জিজ্ঞাসা করছি। মা, মা, এবার থেকে ঘর অন্ধকার থাকবে কেন? তোর মাকে জিজ্ঞেস কর। যাক বাবা, মা বলছে তোকে জিজ্ঞাসা করতে, আর তুমি বলছো মাকে জিজ্ঞাসা করতে। আমি তো কনফিউজ হয়ে যাচ্ছি। ঠিক আছে, তোমার ঘর অন্ধকার করে রাখো, আমি বলটু হয়ে যাচ্ছি। হ্যালো, বল্টু বলছিস তো? হ্যাঁ বল। একটু আটকে দিন না। এই নে, বল্টু ফোন করছে, কথা বল। মা বলটু, তোর ঘরে আলো জ্বলছে। আমার ঘরে যে আলো জ্বলছে না, সেটা তুই কি করে জানিস? কি করে জানলাম মানে? আমি তো জিজ্ঞাসা করছি। আমি তোকে জিজ্ঞেস করতে ফোন করলাম। তাহলে আন্টি আর আঙ্কেল ঘর অন্ধকার করে বসে। তাহলে আমার কোথায় যাই বলতো? তুই এক্ষুনি মাঠে যাই। আমি আসছি স্কুলে যাওয়া হচ্ছে। কোথায় যাওয়া হচ্ছে শুনি? আলোর সন্ধানে আলোচনা করতে। কি অরিন্দা, তুই বাড়ি যাবি? বাড়ি যাওনি, বলে যাবো না কেন? আমি কি রাস্তার ছেলে? বাড়িতে তালা দেওয়া, তাই রাস্তায় মানে আন্টি জানে না তুমি আসবে? আরে না রে, আরে মাকেও না ভেবেছিলাম সারপ্রাইজ দেবো, তা মাই আমাকে সারপ্রাইজ দিয়ে দিল। আচ্ছা সেসব যা, তা তোরা এখন এইখানে এই সময় কি করছিস?
দিলাম। হ্যাঁ আরে না না, তোদের উপর রাগ করবো কেন? এই হলো বাটালি ভাবলাই, আমার চোখ খুলে দিয়েছি। তোরা যে যার বাড়ি চলে গেল, আমি দাঁড়িয়ে রইলাম। এটা মানা যায় বল? একদম মানা যায় না। এখন থেকে আমার মাথায় যা যা বুদ্ধি আসবে সব তোদের, চিরকালের জন্য তোদের কপিরাইট ফি। আমি এক কথার লোক, মনে রাখিস। বাহ খুব ভালো, এবার তাড়াতাড়ি পা চালাও, আমাদের বড়বাবুর কাছে যেতে হবে, সব জিনিসটা জানতে হবে। চলো চলো পা চালাও। নাচের বাবা আর বলছুর বাবাকে কাগজে সইটা করে এনেছি। আসলে কাজটা হয়ে গেছে, এইবার যে কোনো দিন টাকাটা দিয়ে দিলেই হলো। হলো বাচারি, তোদের কি হলো? তোরা কথা বলছিস না কেন? জানি না কি বলবো। এটা ভালো হবে না মন্দ হবে? আজ রাসপাড়ায় রেঞ্চ এসেছে। আরে এটা তো আরো ভালো হবে। রেঞ্চকে হাতে রাখতে হবে, ওর মাথায় বেশ ভালো বুদ্ধি খেলে। ও হঠাৎ করে চলে এসেছে, ওর মা তো নেই। সেটা তো জানি, কালকে তো উনি চলে গেলেন। তোরা কি রে, তোদের বন্ধুকে ফেলে রেখে চলে এলি? ছি ছি ছি, ওকে আমাদের হাতে রাখতে হবে। ও ওকে নিয়ে আয়, ও এই কদিন আমার কাছে থাকবে। যা যা নিয়ে আয়। শোন রেঞ্চ, এই কদিন তুই নাট বল্টুদের যে কোনো একজনের বাড়ি থেকে যা, আমি তোর মায়ের কাছে খবর দিচ্ছি। সেটা তো খুব ভালোই হয়, কিন্তু আমাদের দুজনের ঘরে তো আলোই জ্বলছে না। আলো নিয়ে আলোচনা করতে এসেছি। ঠিক কি হয়েছে বড় বাবু? বিষয়টা খুব গুরুতর। হরালি বাবু আর ভিত্তির গিন্নি এই দাসপাড়ায় সবার বাড়ি সহ জমি নিয়ে নিতে চাইছে। নাট বল্টু তোদের বাড়ি সহ জমি নেবার জন্যও গেছিল। সর্বনাশ! তারপর বুঝে গেছি, আমাদের যা সর্বনাশ হবার সব হয়ে গেছে রে না। ও তাই আন্টি আর আমার মা ঘর অন্ধকার করে প্রতিবাদ জানাচ্ছে। আমাদের মাথার উপর ছাদটা চলে গেল রে না। আরে দূর বাবা, কাঁদছিস কেন? এই কান্নার জল ফেলে না আমাদের কোনো ভ্যালু নেই। আমার মাথাটা, এই ব্রেনটা এখন তোদের কাছে দিয়ে দিয়েছি। আর আমার মাথাটার ভ্যালু জানিস? তোদের বাড়ির থেকেও বেশি, তোদের ছাদের থেকেও বেশি। কাঁদিস না। এখনো তোদের বাবারা হরালি বাবু আর ভিত্তির গিন্নির হাত থেকে অগ্রিম টাকা নেয়নি। তার আশা আছে। ওরে পাগল, আশা আছে, ভাষা আছে, সব আছে। আর সবার উপর আমার এই মাথাটা আছে। আমি এক্ষুনি একটা ফোন করে সব ঠিক করে দিচ্ছি। প্রথমে নাট, তোদের বাড়িতে ফোন করছি, কেমন? হ্যালো, আরে ঘর অন্ধকার করে কি করছেন? ছেলেগুলোর কথা ভাবুন, ওরা যে চরম অন্ধকারের মধ্যে পড়ে গেল। সে তো নাটের বাবা আর বল্টুর বাবা দুজনের ভবিষ্যৎকে একেবারে চিরজীবনের মতো লোডশেডিং করে দিয়েছে। শুনুন, আলো জ্বালান, আমি আসছি। সাথে করে আরেকজনকে আনছি। কাকে আবার আনছেন? রেঞ্চ তার মাকে সারপ্রাইজ দিতে দাসপাড়ায় চলে এসেছে। আর এদিকে ওর মা রেঞ্চকে সারপ্রাইজ দিয়ে ঘর বন্ধ করে নিজের বাপের বাড়ি চলে গেছে। সে এক কেলেঙ্কারিয়াস ব্যাপার। তার মানে তো রেঞ্জের খাওয়া দাওয়া হয়নি, না খেয়ে আছে। দাসপাড়ার হাওয়া পেট ভরে খেয়েছে। আরে আপনি রেঞ্জকে নিয়ে তাড়াতাড়ি আসুন, আমি খাবার বানাচ্ছি। ঠিক আছে। কি বললাম, এই যাত্রায় রেঞ্জ বাঁচিয়ে দিল। চল, আয় হাবো, গাড়ি বার করো। না গো, রেঞ্জকে কোথাও পেলাম না। ওর মোবাইলে ফোন করলাম, কিন্তু খালি সুইচ অফ বলছে। তাহলে ও ফিরে গেছে, আর মোবাইলে চার্জ নেই। ও ওর মায়ের কাছে ফিরে যেতে পারে। হ্যাঁ, এটা তো হতেই পারে। তা যাক, কাল সকালে যদি রেঞ্জকে দেখতে পাস তবে আমাদের অফিসে নিয়ে যাবি। এখন তো তোদের স্কুলে ছুটি পড়ে গেছে, সকালবেলা 1 ঘন্টা অফিসে বসে কাজ কর্ম শেখ। ভবিষ্যতে তো এই সব তোদের হাতেই যাবে, সুতরাং মন দিয়ে কাজ শেখ। এবার শুয়ে পড়, রাত হয়েছে।
শোবো কি? এখন তো এই মাথাটাকে খোলার সময় আনবি? না না, তোদের একদম কিচ্ছু করতে হবে না, চুপ করে শুয়ে থাক, যা হবার হবে। মা, রানাদাদুকে ফোন করে বলে দাও। নার্স ঠিক বলেছে, রানাদাদু এলে সব ঠিক হয়ে যাবে। রানাদাদু এসে বাবাকে ধর দিয়ে বলবে, রজনী এটা তুমি ঠিক করছো না। ব্যাস, তারপর আমার বাবার কাছে নিয়ে যাবো, আমার বাবাকেও বকে দেবে, আমাদের সমস্যা সমাধান হয়ে যাবে। ঠিক আছে, সব হবে, শুয়ে পড় তো। বলতো, মাথায় একটা বুদ্ধি এসেছে। আরে আমার মাথাতেও একটা জব্বর বুদ্ধি এসেছে। কি বুদ্ধি? রামায়ণ পড়েছিস তো? হ্যাঁ, পড়েছি। আচ্ছা বলতো, রামায়ণে সবথেকে ইন্টারেস্টিং জায়গাটা কোথায়? আমার তো মনে হয় লঙ্কা কাণ্ড। ব্যাস, ঠিক ধরেছিস। এইবার কাল সকালে শুধু একটা অস্ত্র জোগাড় করতে হবে। কি অস্ত্র? আমার লাগবে একটা আতশ কাজ, আর তারপরে তো দেখবি আমাদের কাছে আতশ কাজ আছে। ব্যাস, তাহলে চোখ বুঝে শুয়ে পড়, শুভ রাত্রি। কাল থেকে অনেক কষ্ট সহ্য করছি, এবার সব সুদে আসলে ফিরিয়ে দেবো। আমাকে তো কিচ্ছু বলছিস না, কি করতে যাচ্ছিস বল? এখন কেউ কিচ্ছু বলবে না, শুধু আইসটা নাইস করে খুলে রাখিস, তাহলে সব দেখতে পাবি। ওই যে তোমার বন্ধু ফুলদার বাটালিটা আর তোমার ভক্ত ভাবলাই। ওরে, এই পৃথিবীতে কেউ কারোর নয় রে। ওই তো আমাদের বন্ধু। ওরে আয় আয়। কালকে তো আমায় ফেলে চলে গিয়েছিলিস, এখন আবার একটা নাটক করার দরকার কি আছে? না না, আমরা তো তোকে খুঁজতে গিয়েছিলাম, পাইনি, সত্যি। ঠিক আছে, ওই সব নিয়ে মাইন্ড করে না বেশি দূর যাওয়া যায় না, তাই এখন শুধু ফাইন্ড করব। এখন কোথায় যাচ্ছিস? চল হরিদার দোকানে যাই, হরিদার কচুরি খাই। ধুত্তেরি, রাখ তোর কচুরি। আন্টি আসলে সকালবেলা এক কারি খাইয়েছে, তারপরে জায়গা নেই। এই না, চল বলতে চল, আমরা আমাদের কাজটা করে আসি। কি কাজ রে? সপ্তকাণ্ড রামায়ণের 6 নম্বর কাণ্ডটা ঘটাবার জন্য শুনতে বলাতে যাচ্ছি। চলো রেদা। হ্যালো, তুই আর বাটালি এইখানে তো এখন কি করছিস? আমরা অফিসে বসছি। ওটা আমার অফিস কবে থেকে হলো? ওটা তো আমাদের ক্লাবঘর। না, ওটা এখন আমাদের মাসি আর করালি দাদুর অফিস। তাহলে ক্লাবঘরটা কোথায়? সত্যি তো, ক্লাবঘরটা এখন কোথায়? এই, তুই আমাদের বন্ধু মানুষ, তুই এদের সাথে থাকিস না, মাসি আরেকটা ক্লাবঘর করে দেবে। আচ্ছা চল, তাহলে চল তোদের অফিস ঘরটা দেখে আসি। তুই বড় ওর কাছে যা, আমরা কি করতে যাচ্ছি সেটা বল। আমরা এখন সপ্তকাণ্ড রামায়ণের ষষ্ঠ কাণ্ড করব, যার নাম হবে লন্ডভন্ড কাণ্ড। আমাদের ক্যাপ্টেন শ্রী রতন কাটকারি। আমাকে ক্যাপ্টেন করলি, কি যে আনন্দ হচ্ছে বাবা রে, বুকটা পুরো ভেসে যাচ্ছে। একটুই না আমাকে ঠিকঠাক মতো বুঝলি। চল চল নাট বল্টু, চল। এইবার অস্ত্রটা বার কর, লঙ্কা কাণ্ড সরি লন্ডভন্ড কাণ্ড শুরু হবে। এইবার শুরু হলো লন্ডভন্ড কাণ্ড। বলুন, টেবিলের উপরে সব কাগজগুলো আছে, নে এবার আতশ কাজকে ব্যবহার কর। কি বললি? ওরা বলেছে সপ্তকাণ্ড রামায়ণের ষষ্ঠ কাণ্ড ঘটাবে। মানেটা কি? ওর কথা কি আর জানা যায়? ষষ্ঠ কাণ্ড হলো লঙ্কা কাণ্ড। সব শেষ হয়ে গেল, চলুন তাড়াতাড়ি চলুন। আরে ভাই, করেছি যে জয়, লন্ডভন্ড করে দিয়ে আতশ কাজ বানিয়েছি আজ। দিয়েছি সূর্যকে ধরে। ওরে, এটা কি করলি? বিশেষ কিছুই না, আমাদের সবার বাড়িগুলোকে বাঁচিয়ে দিলাম। ইনকাম নেতৃত্বে আমার সব গেল, ও কর্মকর্তা বাবু, এবার তো একটু হাসুন। ক্লাব ঘরটা ফেরত পেলেন, দাসপাড়ায় শান্তি এলো। নাট বল্টু চিমটি আর রেঞ্চের হাত ধরে। এইবার বালতি করে জল ঢেলে আগুন নেভাতে হবে।
লন্ড ভন্ড যা হবার হয়ে গেছে।